হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম তোমাদের একটা নতুন মিনি ব্লগে। এই ব্লগটা আজকে আমি তোমাদের জন্য করছি। সেখানে তোমাদের আজকে দেখাবো হচ্ছে যে কিভাবে আমি এখানে গণেশ পুজো করলাম। প্রথমেই বলে রাখি, গণপতি বাপ্পা মোরিয়া এটা বলে আমার ব্লগটা শুরু করছি। কলকাতায় আমার অনেক গণপতি বাপ্পা রয়েছে, কিন্তু আমার একটা বিশাল বড় ভুল হয়েছে কি জানো, আমি ওদের একজনকেও নিয়ে আসিনি ক্যানাডাতে। যাই হোক, এখানে কালকে ইন্ডিয়ান স্টোরে গিয়ে আমি আর সুজয় মিলে একটা ছোট্ট গণপতি বাপ্পা মরিয়াকে নিয়ে এসেছি এবং আজকে তাকে আসনে বসিয়ে প্রথমে প্রতিষ্ঠা করলাম। আর তারপরে নিয়ে এসেছিলাম মোদক। এখানে বিভিন্ন ধরনের মোদক তুমি ইন্ডিয়ান স্টোরগুলোয় পাবে। মেওয়া মোদক, নারকেলের মোদক, আবার কালো রঙের কি একটা মোদক বিক্রি হয়েছিল, ওটার নামটা আমি ভুলে গেলাম। বিভিন্ন কালারের মোদকও তুমি পাবে, বেসন দেওয়া মোদকও পাবে। তো গণপতি বাপ্পার তো প্রিয় খাবার হচ্ছে মোদক, আরেকটা কী বলো তো, লাড্ডু। সেটা আনতে যে কীভাবে ভুলে গেলাম সেটা আমার মাথাতেও ঢুকছে না। যাই হোক, আর ফুল আজকে সকালবেলা সুজয় এখান থেকেই একটি ইন্ডিয়ান স্টোর আছে, গাঁদা ফুল, দুব্বা আর নারকেল এত বড়টা নারকেল নিয়ে এলো। ঠাকুরকে দেখো, একটু স্থানের প্রবলেম তো রয়েছে, মানে জায়গার, বুঝতেই পারছো। প্রথমে বড় থালাটার মধ্যে সবকটা মোদক সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই বড় থালাটা আটছিল না ঠাকুরের সামনে। তার জন্য ছোট থালাটায়, যেখানে নর্মালি আমি ডেলি প্রসাদ দিই আর কি, সেই থালাটাতে দুটো মোদক দিলাম। আর বাকি যে বড় থালাটা, সেখানে বাকি মোদকগুলো সাজিয়ে সব ঠাকুরের সামনে দিলাম একটা কলা আর আপেল। আর সুজয় নিয়ে এসেছিলো নারকেল, সেটাও দিয়েছি। দূর থেকে মেয়ে ভিডিও করছে, তার জন্য একটু দূর থেকে এসছে। আর এই দেখো, ঠাকুরকে যা যা সাজিয়ে দিয়েছিলাম, ধূপ দিয়েছিলাম আর তোমার মোমবাতিতে আলো জ্বালিয়ে দিয়েছিলাম। আমার ঠাকুরের আসনে সরস্বতী ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, বিবেকানন্দ, লোকনাথ ঠাকুর, তারপর তোমার হনুমান, সবাই রয়েছেন, কিন্তু ভুল হয়ে গেছিলো, এমনকি লক্ষ্মী আর নারায়ণও রয়েছেন। যেরকম খড়দাতে কলকাতাতে আমার লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠিত, এখানে লক্ষ্মী নারায়ণের একটি মূর্তি আমি সুজয়কে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম গত বছর পুজোর সময়, ওটা রূপোর। আর এইবার এখানে এসে গণেশ বা কে নিয়ে এলাম ঘরে। তাই গণপতিকে নিয়ে আসার পরে আমার একটা বেশ পূর্ণতা পেয়েছে। পুজোটা ভালোই হচ্ছিলো। কেমনভাবে তোমরা পুজো করলে? আমি তো বিভিন্ন ধরনের রিলস পোস্ট ফেসবুকে বা তোমার ইনস্টায় বলো দেখছিলাম যে কতজন কত রকম করে গণপতি বাপ্পার পুজো দিয়েছে। আর যারা যারা মিনি ব্লগ করো, এক একজন এত সুন্দর ব্লগ করছে, তাদেরগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করি কমেন্টস করার, কখনো কখনো দেখবে টোটাল উল্টো দিকে থাকে, তো একটু হয়তো দেরি হয় কমেন্টস করতে, কিন্তু আমি চেষ্টা করি সবার মানে পোস্টে কিছু না কিছু লাইক বা পোস্ট কমেন্ট করতে। এই আর কি, এই ছিল আমাদের পুজো। আর সকালবেলা একদম লুচি বানিয়েছিলাম আর আলুর চচ্চড়ি, যেটা দিয়ে আজকে ওরা ব্রেকফাস্ট সেরেছে, আমি পুজো টুজো সেরে তারপর খেলাম। যদিও আমি ইন ডায়েট রয়েছি, তাই প্রপার টাইমিংটা মেনটেন করছি, আর খাওয়াটা ওই টাইমিংয়ের মধ্যে যেটা করতে পারি সেটুকুই, তারপরে আর খাই না। তো আজকে একটু গন্ডগোল হলো। এবার একটু ইচ্ছে ছিল জানো তো, ভালো করে ভোগ টোগ দেবো, কিন্তু বাসনপত্রও নেই। প্লাস তোমরা জানো সবাই এতক্ষণে যে আমরা শিফট করেছি সোমবার, তোমার 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর শিফট করছি মঙ্গলবার, কিন্তু এখন একটু আবার চেঞ্জও হয়েছে প্ল্যানে, হয়তো 1 সেপ্টেম্বরও করতে পারি। তো এইসব কারণে তোমার পুজোতে ভোগ দিতে পারলাম না। সেই অর্থে ভোগ দিতে গেলে তো তোমার একটুখানি বাসনপত্রটাও একটু ভালো হতে হবে। আমার সব কিছুতেই আমিষ রান্না হয় প্রায়, তাই জন্য মা বললো না না, এইভাবে ভোগ দেওয়ার কোনো মানে নেই, বরঞ্চ যখন পরে যদি আমি এখানে থাকি, অন্যান্য যে পুজোগুলো থাকবে সেগুলোতে দেওয়ার চেষ্টা করব। তবে এখন তো মা আছে, 2-3 জন মিলে করলে বেশ মজা লাগে পুজোটা। আদারওয়াইজ একা একা জানি না কতটা ভালো লাগবে করতে। এই তো দেখো, নারকেলটা সুজয় নিয়ে এসছে সকালবেলা, কি সুন্দর দেখতে। প্রথমে সেটাকে আমি ঘটে দিতে যাচ্ছিলাম, কিন্তু ঘট থেকে পড়ে যায় বলে আমি ফলের সাথে নারকেলটাকে দিয়েছি। আর যে গাঁদা ফুলগুলো, সেগুলো আবার ডান্ডি সমেত, এত সুন্দর মনে হচ্ছে যে গাছ থেকে কেউ পেরে নিয়ে এসেছে, এত সুন্দর। তো তোমরা কেমন আমার ব্লগগুলো দেখছো একটু কমেন্টস করো। তোমাদের কমেন্টসগুলো পেতে খুবই ভালো লাগে, যে কজন করো কমেন্টস, যারা যারা দেখো আমার ব্লগ রেগুলার। এখন বুঝি যে কারা কারা দেখো, মোটামুটি বন্ধুবান্ধব দেখো অনেকেই, বা অনেকে যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে বন্ধুবান্ধব তারা দেখে, আমার স্টুডেন্টরা দেখে। স্পেশালি দেবপ্রতিম বলে যে ও আমার রেগুলার ব্লগ দেখে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আছো, তোরা আছিস বলে কিন্তু আমি ইন্সপিরেশন পাই কিছু করার।
এই যা, তা না হলে এত দূরে বসে এটাই কমিউনিকেশন। অনেকে বলে যে ফোন টোন করিস না, ফোন করি আমি সবাইকে, কিন্তু বলতে পারো এই ব্লগের থ্রুতেই তোমাদের সাথে কিন্তু কমিউনিকেট করতে থাকি, খোঁজ দিতে থাকি নিজের, যে নিজেরা আমরা কীভাবে রয়েছি, এই আর কি। তোমরা সবাই ভালো থেকো, আর যদি ভালো লাগে তাহলে এরকম ব্লগ তোমাদের জন্য আবার আমি নিয়ে আসবো, এই মিনি ব্লগগুলো। এনজয় করো সবাই, খুব ভালো থেকো। সামনেই দুর্গাপুজো, সব শরীর সুস্থ রাখবে, অনেক অনেক মজা, অনেক অনেক প্যান্ডেল হপিং, প্রসাদ খাওয়া, খুব মজা। তোমাদেরকে ভীষণভাবে এবার পুজোয় আমি মিস করব, কিন্তু তোমরা সবাই ভালো করে পুজো এনজয় করো।